এবার নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা এবং ভাগ্য নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তাদের 10ম দফার ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর কার্যালয় সরাসরি এবং ভয়াবহভাবে আঘাতগ্রস্ত হয়েছে। তবে এ নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এই প্রতিবেদন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য দেওয়া হয়নি। ইরানের আধার সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, ইরানের আইআরজিসি জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে তাদের সশস্ত্র বাহিনী পরিচালিত এই ঝটিকা অভিযানে খেইবার নামক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল দুটি গুরুত্বপূর্ণ স্থান, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনীর কমান্ডারের বাসভবন। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে লক্ষ্যবস্তুগুলোতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অবস্থান বা শারীরিক অবস্থা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না যাওয়ায় এক রহস্যময় ও অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গত শনিবার ইরান ভূখণ্ডে মার্কিন ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় তেহরান এই পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে। সোমবার পর্যন্ত ইরান 10 দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল শুধু ইসরায়েলি মূল ভূখণ্ড নয়, বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। ইরানের 28 ফেব্রুয়ারি দিনটি এখনও মধ্যপ্রাচ্যের আকাশে ভারী হয়ে আছে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন অস্থিরতা। আর সেই প্রেক্ষাপটে সামনে এলো ইরানের অন্যতম মিত্র রাশিয়ার অবস্থান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনির মৃত্যুকে সরাসরি আখ্যা দিয়েছেন নিষ্ঠুর হত্যাকাণ্ড হিসেবে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে পুতিন গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় পুতিন লেখেন, এই হত্যাকাণ্ড মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব নিয়ম ভেঙে দিয়েছে। তিনি বলেন, রাশিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে, যিনি রাশিয়া ইরান সম্পর্কের উন্নয়নে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই বক্তব্য শুধু শোক বার্তাই নয়, বরং স্পষ্ট কূটনৈতিক বার্তা। মস্কো পরিষ্কারভাবে দেখিয়ে দিল তেহরানের সঙ্গে তাদের সম্পর্ক কেবল কৌশলগত নয়, তার চেয়েও বেশি কিছু। তবে পুতিন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম নিয়ে হামলার নিন্দা করেননি। তিনি হামলার দায়ীদের নাম উল্লেখ না করেই আন্তর্জাতিক আইনের কথা বলেছেন। প্রশ্ন উঠছে, এটি কি কৌশলী নীরবতা নাকি বড় কোনো ভূ রাজনৈতিক হিসেব? তবে কি বন্ধু চিনতে ভুল করেছিলেন খামেনি? বিশ্লেষকেরা বলছেন, রাশিয়া বর্তমানে বহুমুখী চাপে রয়েছে। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা, ন্যাটোর বিস্তার। এই পরিস্থিতিতে মস্কো সরাসরি ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে যেতে চাইছে না, কিন্তু একই সঙ্গে ইরানকে হারানোর ঝুঁকিও নিতে পারছে না। খামেনির মৃত্যুতে রাশিয়ার এই প্রতিক্রিয়া তাই অনেকটাই ভারসাম্যপূর্ণ। একদিকে তীব্র ভাষায় নিন্দা, অন্যদিকে সরাসরি দোষারোপ থেকে বিরত থাকা। ইরান রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। জ্বালানি, সামরিক সহযোগিতা, আঞ্চলিক কৌশল, সব ক্ষেত্রেই দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়েছে। সিরিয়া থেকে ককেশাস, বহু ইস্যুতে এই জোট কার্যকর হয়েছে। খামেনি ছিলেন এই সম্পর্কের মূল স্থপতিদের একজন। তার নেতৃত্বে তেহরান ও মস্কোর কৌশলগত সমঝোতা গভীর হয়। ফলে তার মৃত্যু শুধু ইরানের জন্য নয়, রাশিয়ার জন্যও বড় ধাক্কা। JBS হোল্ডিংস লিমিটেড। পুতিনের বার্তায় একটি বিশেষ শব্দ বারবার উঠে এসেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এই শব্দ চয়ন কি পশ্চিমা শক্তির প্রতি পরোক্ষ বার্তা? রাশিয়া কি বোঝাতে চাইছে বিশ্ব ব্যবস্থার নিয়ম ভাঙার দোষে দোষী যুক্তরাষ্ট্র? এবার সময় এসেছে শাস্তি পাবার।
মস্কোর নীরব কূটনীতি এখন বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে। কেউ বলছেন রাশিয়া ইরানকে সমর্থন দেবে কূটনৈতিকভাবে, কেউ বলছেন তারা সরাসরি সামরিকভাবে জড়িত হবে না, তবে রাজনৈতিকভাবে তেহরানকে আন্তর্জাতিক মঞ্চে সহায়তা করবে। এদিকে ইরানের অভ্যন্তরে শোকের ছায়া ঘন হয়েছে। রাষ্ট্রীয় ঘোষণায় খামেনিকে শহীদ বলা হয়েছে। লাখো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, প্রতিশোধের দাবিও জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে রাশিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক কূটনীতিতে মস্কো এখনও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তাদের অবস্থান ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত অগ্নিগোলক। এই অঞ্চলের তীব্র তাপে পুড়ছে পশ্চিমা থেকে শুরু করে ইরান পর্যন্ত। এই আগুন জ্বালিয়েছে বিশ্বের মোড়ল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের আধিপত্য ধরে রাখতে বিশ্বের সবচেয়ে ঘৃণিত পন্থা অবলম্বন করেছে তারা। আলোচনার টেবিলে যখন কথা চলছে, তখন বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে একটি সম্ভাবনাময় রাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে মার্কিন প্রশাসন, যা কেবল অন্ধকার সময়ের দিকেই নির্দেশ করে। সেই অন্ধকার সরাতেই এবার আগুন হাতে যুদ্ধে নেমেছে তেহরান। ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে আলোকিত হয়ে উঠেছে শত্রু দেশের আকাশ। চলুন বিস্তারিত জানি। কুয়েতের আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধ বিমান। জানা গেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই এই পতন ঘটেছে। 2 মার্চ দুপুর 12টার কিছু পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে একটি ভিডিও। দেখা যায় আকাশে উড়ন্ত একটি মার্কিন F-15 হঠাৎই আঘাতপ্রাপ্ত হয়। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আছড়ে পড়ে নিচে। ভিডিও ফুটেজে অন্তত একজন পাইলটকে প্যারাশুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা ঘটনার সুনির্দিষ্ট কারণ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ঘটনাস্থল কুয়েতের আকাশসীমা, একটি ছোট উপসাগরীয় দেশ, কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মার্কিন সামরিক উপস্থিতি দীর্ঘদিনের। সেই আকাশেই ইরানের মিসাইলে আক্রান্ত হল বিশ্বের অন্যতম শক্তিশালী এক মার্কিন যুদ্ধবিমান। এই ঘটনার মধ্যেই তেহরান থেকে এসেছে আরও কঠোর সুর। ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। লারিজানি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছিল তেহরান নাকি মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার বার্তা পাঠিয়েছে, লারিজানি তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্যে ছিল তীব্র রাজনৈতিক আক্রমণও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে লারিজানি বলেন, ট্রাম্পের মিথ্যা আশ্বাস পুরো মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে। তার অভিযোগ, মার্কিন প্রশাসন এখন নিজেদের সেনাদের সম্ভাব্য ব্যাপক হতাহতের আশঙ্কায় উদ্বিগ্ন। লারিজানি আরও বলেন, আমেরিকা ফার্স্ট স্লোগান এখন কার্যত ইসরায়েল ফার্স্টে রূপ নিয়েছে। ইসরায়েলের আঞ্চলিক ক্ষমতার স্বপ্ন পূরণ করতে গিয়ে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে ফেলা হচ্ছে, এমন অভিযোগও তোলেন তিনি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন আর শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে উপসাগরীয় নিরাপত্তা, ইসরায়েলের ভূ রাজনীতি, এমনকি বৈশ্বিক জ্বালানি বাজারও। ইতোমধ্যে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তার ঝুঁকি বেড়েছে। কুয়েত ও আশেপাশের আকাশসীমায় সতর্কতা জোরদার করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইরান একা নয়, এবার ইরানের পাশে দাঁড়ালো চীন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীন বলছে, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আন্তর্জাতিক নিয়মের ওপর সরাসরি আঘাত।
মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব রাজনীতিতে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডকে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লক্ষণ বলে অভিহিত করেছে। বেইজিংয়ের ভাষায় এটি জাতিসংঘ সনদের মূল নীতির ওপর সরাসরি আঘাত। ইরান চীনের জ্বালানি নিরাপত্তা, বেল্ট অ্যান্ড রোড কৌশল এবং পশ্চিমা প্রভাব মোকাবিলার বৃহত্তর পরিকল্পনার অংশ। ফলে তেহরানের নেতৃত্বের ওপর সরাসরি হামলা বেইজিংয়ের কাছে শুধু আঞ্চলিক ইস্যু নয়, এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যের প্রশ্ন। পহেলা মার্চ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোন আলাপে ওয়াং ই বলেন, একটি সার্বভৌম দেশের নেতাকে হত্যা এবং শাসন পরিবর্তনের আহ্বান আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। ওয়াং ই ইরান পরিস্থিতি নিয়ে চীনের অবস্থান তুলে ধরে বলেন, অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে, দ্রুত সংলাপ ও আলোচনায় ফিরতে হবে এবং একতরফা পদক্ষেপের বিরুদ্ধে যৌথভাবে অবস্থান নিতে হবে। তিনি আরও বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিধিবিধানের ওপরও আঘাত বলে মনে করছে চীন। একই সুরে ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়াও। মস্কো এই হত্যাকাণ্ডকে বিপজ্জনক নজির হিসেবে উল্লেখ করে বলেছে, রাষ্ট্রপ্রধানদের টার্গেট করা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গভীর হুমকি। ইরানের ভেতরে খামেনিকে দেখা হতো বিপ্লব পরবর্তী রাষ্ট্র ব্যবস্থার ধারক ও রক্ষক হিসেবে। দশকের পর দশক ধরে তিনি ইরানের নীতি, সামরিক কৌশল এবং আঞ্চলিক জোটের কেন্দ্রবিন্দু ছিলেন। তার মৃত্যুর ঘোষণার সঙ্গে সঙ্গে ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে তাকে জাতীয় প্রতিরোধের প্রতীক হিসেবেই তুলে ধরা হচ্ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় খামেনির মৃত্যুর তথ্য জানান। তবে আন্তর্জাতিক মহলে এই ধরনের ঘোষণা অনেকের কাছে কূটনৈতিক সংযমের অভাব হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় পর্যায়ের এমন সংবেদনশীল ঘটনায় সামাজিক মাধ্যমে বিজয় উৎসবধর্মী ভাষা ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সবশেষে একটি বিষয় স্পষ্ট, ইরান একা নয়, পাশে পাচ্ছে রাশিয়া ও চীনকে। ইরানের আকাশে বাতাসে এখন কেবলই প্রতিশোধের গর্জন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবার বিস্ফোরণের অপেক্ষায়। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বর্বরোচিত হামলায় নিহত হয়েছেন। এবার খামেনির হত্যার প্রতিশোধ নিতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান চালানোর হুমকি দিয়েছে। তাহলে কি এবার আসল খেলা শুরু? ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এবার দেখবে ইরানের আসল শক্তি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিতের পরপরই ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস বা আইআরজিসি তার হত্যাকারীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আইআরজিসি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান পরিচালনা করবে। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকারীদের জন্য কঠোর সিদ্ধান্তমূলক ও অনুতাপযোগ্য শাস্তি অপেক্ষা করছে। ইরানি জাতির প্রতিশোধের হাত তাদের কখনো ছেড়ে দেবে না। বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসি এবং বাসিস বাহিনী তাদের নেতার পথ অনুসরণ করে তার উত্তরাধিকার রক্ষায় অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিবে এবং ইসলামী মাতৃভূমির আগ্রাসীদের জন্য শিক্ষণীয় শাস্তি দিতে দৃঢ়ভাবে এগিয়ে যাবে।
28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো আচমকা হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। এছাড়াও দেশটির সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী শামখানি ও আইআরজিসির বেশ কয়েকজন শীর্ষ কমান্ডাররাও এ হামলায় নিহত হন। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এর প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি ইরানও। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শত শত মিসাইল নিক্ষেপ করে ইরান, যা দেশটির বিভিন্ন স্থাপনায় সফলভাবে আঘাত হানে। এছাড়াও কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও ইরানের মিসাইল আঘাত হেনেছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্ব দেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্লজ্জ আগ্রাসনের বিরুদ্ধে সশ্রদ্ধ চিত্তে ইরান কিভাবে রুখে দাঁড়িয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে এক প্রকার চপেটাঘাতি করেছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ শক্তির তুলনায় অর্থনৈতিক এবং সামরিক সব দিক দিয়েই ছোট্ট একটা দেশ ইরানের এমন দুঃসাহসিকতার উদাহরণ পুরো বিশ্বে বিরল। শুধুমাত্র ইরান বলেই হয়তো তা সম্ভব হয়েছে। এখন সময়ের সাথে সাথে ইরান কি প্রতিক্রিয়া দেখায় সেটা এখন দেখার বিষয়। ইসরায়েলের আকাশে দেখা যাচ্ছে ইরানের মিসাইল বৃষ্টি। যুক্তরাষ্ট্রের রণতরী আব্রাহাম লিঙ্কনকে ডুবাতে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। একই সাথে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করেও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে কাঁপিয়ে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলেছে দেশটি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন নতুন উচ্চতায় পৌঁছেছে, ঠিক তখনই ইরান জানিয়েছে তারা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, প্রক্সি মিলিশিয়া, সমুদ্র কৌশল সবকিছু একসাথে ব্যবহার করে শত্রুকে চূর্ণ করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। এ অবস্থায় একটি বিষয় স্পষ্ট, ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ক্রমেই যে উন্নত করে চলেছে সেটা হয়তো এমন পরিস্থিতির জন্য। পশ্চিমা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের ভান্ডার কেবলমাত্র ইরানের কাছে রয়েছে। দেশটির বিদ্যমান ব্যালিস্টিক মিসাইল ভান্ডার উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে চরম হুমকি তৈরি করছে। এমনকি সাম্প্রতিক সময়ে মার্কিন সেই ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালানোর হুঁশিয়ারি বারবার দিয়েছে ইরানের সরকারের সর্বোচ্চ মহল, এবং যেই কথা সেই কাজ। ইরান কথা রেখেছে। ইরানের হামলার পরপরই ইরান হামলা চালায় মার্কিন সেই ঘাঁটিগুলোর উপর। আর এই কারণেই মূলত ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ছিল বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের ঘুম হারামের কারণ। মূলত ইরানের অস্ত্রাগারে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এসব ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে থাকা শত্রুপক্ষের আস্তানা ধ্বংস করতে সক্ষম। আর এই রেঞ্জের মধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক স্থাপনা। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম যথেষ্ট শক্তিশালী হলেও বিশ্লেষকরা মনে করছেন একসাথে স্যাচুরেশন অ্যাটাক ইরানের বড় সুবিধা দিতে পারে। ইরানের আইআরজিসি জানিয়েছে যুদ্ধ চলবে যতক্ষণ শত্রু পরাজিত না হবে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় বেইত শেহমেশ শহরে অন্তত 8 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে, কূটনৈতিক চাপ এবং মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা সৃষ্টি হচ্ছে। JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে ইরানের হাতে আছে শাহেদ সিরিজ কামিকাজে বোমা বহন করা ড্রোন, শত্রুর রাডারকে ওভারলোড করতে সক্ষম। শাহেদ 136B কম উচ্চতা ও দীর্ঘ রেঞ্জের ড্রোন জাহাজ বা ভূমি লক্ষ্য উভয় জায়গায় আঘাত করতে সক্ষম। মোহাজের 10 দীর্ঘ দূরত্ব স্ট্রাইক ও নজরদারি ড্রোন 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা। মোহাজের 6 মধ্যপাল্লা ড্রোন, নজরদারি ও ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা উভয়। হাদিদ 110 জেট চালিত স্টেল কম্ব্যাট ড্রোন, উচ্চ গতিতে দ্রুত টার্গেট হামলা। ব্যালিস্টিক মিসাইলেও দারুণ সক্ষমতা ইরানের। কাশেম বাশির, ফাত্তা 110, জুলফিকার অ্যান্টি-শিপ মিসাইল CM302 এই মিসাইলগুলো দিয়ে একসাথে সিনক্রোনাইজড হামলা চালালে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।